ষষ্ঠ দফার ভোটের প্রস্তুতি প্রায় তুঙ্গে। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই লোকসভা কেন্দ্রগুলিতে আগামী 25 তারিখ নির্বাচন রয়েছে। এর মাঝে বহু চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে, প্রায় থমথমে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এই বিষয়গুলির সম্পর্কে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি মন্তব্য রেখেছেন, রীতিমতো তুলোধনা করেছেন রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে। তার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তারপরে তাকে ব্যাট কখনো বল হাতে রীতিমতো ফিল্ডে নামতে দেখা গিয়েছিল, খোশ মেজাজে ছিলেন তিনি, কিন্তু এরপর আবারও সেই চেনা পরিচিত মেজাজে তাকে ফিরতে দেখা গিয়েছে। রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে তুলোধনা করতে গিয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেব। উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো, আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে, বাড়ি যাও। নন্দীগ্রাম তো এখনো চলছে। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে, আমাদের কর্মীদের যাতে না বেরোয়, লোকে ভোট না দেয়, কিন্তু এইসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা যা করার এইবার ইলেকশন করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপি হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা খুন করেছে, একজন 56 বছরের মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো পশ্চিমবাংলায় মহিলাদের কী সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশের একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন নিউ টাউনে। তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী, শহর গ্রাম, কোথাও সুরক্ষা নেই, সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুক। তারা ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে, কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি। কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়, তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে। তারা চলে যায়নি কোথাও, তারা ঘুমিয়ে পড়েছে কি? এটা তাদের কাজ, এর আগেও ছিল, পরেও থাকবে। সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে। কেন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই, ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবেন? যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যায়, আমাকে ডিবেট করতে দেখেছেন কোথাও? আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি, প্রধানমন্ত্রী তাই করছেন। আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা। দেখুন, এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বহু লোককে, ওনাকেও ডাকা হয়েছে। এখন জবাব দেবেন উনি, তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে। সেগুলো এক্সপোজ হয়েই গেছে, দেখা যাক। সেই বাঁকেতে যারা ঢুকেছে না, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে, বলতে পারবে না কেউ। তো সেই জন্য ঠিক করুন ওরা কোথায় থাকবেন, কী করুন। পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ কোনো না কোনোভাবে তারা প্রতারিত, বঞ্চিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্তরা, মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে। মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তীরা মারা যাচ্ছেন। গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদেরকে, সে দৃশ্য আমরা দেখেছি। তো হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা, ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবাংলায় নাই, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে। ওখানে তো মারপিট চলতেই থাকে, ঝুট ঝামেলা। আর পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়, যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দেওয়া উচিত। আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমালের আগেই ঝড়ের বেগে একের পর এক যেসব ঘটনা ঘটে চলেছে, বঙ্গ রাজনীতির রীতিমতো টলে উঠেছে। এইবার বিজেপি এবং টিএমসি একে অপরকে প্রচারের মাঠে নানানভাবে প্যাচে ফেলেছে, নানানভাবে একে অপরকে তুলোধনা করেছে। এবার বিজেপি কিন্তু বেশ আত্মবিশ্বাসী মেজাজেই রয়েছে, তাকেও বারংবার চাপে পড়তে হয়েছে, কিন্তু চাপে পড়েও যে তারা নিজেদের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই আত্মবিশ্বাস আদতেও বজায় থাকে নাকি ধীরে ধীরে সেটা ক্রমশই টলে যাবে, আবার তাদের উপরেই ভারী পড়বে, সেটাই এখন দেখার বিষয়। সেটা দেখতে গেলে তো 4 জুনে নজর রাখতে হবে, আর সেদিকে তো আমাদের নজর থাকবেই, আর আপনার নজর থাক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।